ইনশাআল্লাহ। তাকে আপনারা কোথায় পেয়েছিলেন এবং তাকে আমরা পেয়েছি কার হাউসে। কোন কার হাউসে? এই যে কার হাউস শোরুম কাকরাইলে, এবং উনি এই কাকরাইলের এই শোরুমটাও উনি ওনার হাজবেন্ডের মানে এই ছিল, সম্পত্তি ছিল, যাকে তিনি বিষ প্রয়োগ করে হত্যা করে তারপরে এটা জবরদখল করে বসে আছে। এবং ওখানে বসে সে জুম মিটিং করে, ওখানে বসে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলে পলাতক দেশ বিদেশে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে। শামীম ওসমান হচ্ছে তার গডফাদার এবং তার খুব ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইসমাইল হোসেন সম্রাট। এই দাপটাই সে এই এলাকা দিয়ে চলতো এবং যাত্রাবাড়িতে ম্যাসাকারের সময় তার নির্দেশে অসংখ্য গুলি হয়েছে। তার নামে যাত্রাবাড়ি থানায় 2টি মামলা এবং উত্তরা পশ্চিম থানায় 1টি মামলা রয়েছে। এতটুকু আমরা জানতে পারছি, হয়তো আরো আছে যা হয়তো এখনো জানা যায়নি। জানতে চাইবো আওয়ামী লীগ আমলে সময় আসলে কেমন ধরনের নির্যাতন নিপীড়ন সাধারণ মানুষের উপরে আমার 15-20 বছরের বাচ্চাকে ডিবি হারুন নিয়ে যেতে চাইছে যে বাবা আসলে তারপর ডিবি অফিস থেকে বাচ্চা নিয়ে আসবেন জুলাই আন্দোলনের সময়। বাকি এটা নাই বললাম, আমি 1 মাস 13 দিন ঘুমছিলাম। তার পরিচয় হচ্ছে উনি আনোয়ারা বেগম, উনি সাবেক সদস্য নারায়ণগঞ্জ যুব মহিলা লীগ এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা। বর্তমানে থানায় তো তাকে নেওয়া হয়েছে, এখন মানে যারা রয়েছে আইন কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আপনাদের চাওয়াটা, সরি কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে আপনার চাওয়াটা, তাদের কাছে চাওয়া তারা তাকে বিচারের সম্মুখীন করুক। উনি নিজেকে নির্দোষ দাবি করছেন, এটা আমিও করব। উনি যদি নির্দোষ হয় সেটা কোর্ট ডিসাইড করবে, থানা না। থানার কাজ তদন্ত করা, থানার কাজ পুলিশ আসামিকে ধরে কোর্টের কাছে প্রেরণ করা। কিন্তু তারা এখানে বসে এখন কিসের মিটিং করছে? আজকে এখন প্রায় 3-4 ঘন্টা যাবত কিসের মিটিং? এসি রুমে বসে। আমরা যদি এখন থানায় ঢুকি তাহলে সেটা তখন মব হয়ে যাবে। কিন্তু উনারা যেটা করছেন সেটা কিন্তু কিছু না। আমরা যদি এখন থানায় ঢুকে জিজ্ঞেস করতে চাই যে এই এসি রুমে বসিয়ে আপেল খাইয়ে ওনার সাথে কি খোঁজ গল্পটা হচ্ছে, তখন সেটা মব জাস্টিস। আচ্ছা, এই যে কাল বিলম্ব করা হচ্ছে এই বিষয়টা কি কারণে? কারণ কি যে যত রাত হবে আস্তে আস্তে সবার বাসা বাড়ি আছে, হয়তো আমরা চলে যাব, তখন তাকে আস্তেই করে সসম্মানে বের করে দিবে এবং উনি পলাতক হবে এবং উনি দেশ ছাড়বে। ধন্যবাদ আপনাকে। কিন্তু এখানে দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আপনারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, থানার মধ্যে ইতোমধ্যে নেওয়া হয়েছে, তাকে প্রথমত কোথায় থেকে আপনারা পুলিশের হাতে সোপর্দ করেন এবং থানায় এই এত সময় পর্যন্ত নেওয়া হয়েছে, থানার পক্ষ থেকে যারা রয়েছেন কর্মকর্তা তাদের পক্ষ থেকে আপনাদের কিছু জানানো হয়েছে কিনা? বলেন। আমরা খবর পাইছি যে এখানে আওয়ামী লীগের উত্তরের এক আওয়ামী লীগের নেত্রী অ্যারেস্ট হয়েছে, তার জন্য আমরা এখানে তার বিচারের দাবিতে আমরা এই রমনা মডেল থানায় আমরা হাজির হয়েছি। এতটুকু। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে রমনা মডেল থানা সামনে। রমনা মডেল থানায় কিন্তু আওয়ামী লীগের যে সাবেক নেত্রী রয়েছেন সেই নেত্রীকে কিন্তু রমনা মডেল থানাতে নিয়ে আসা হয়েছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি রাত আনুমানিক 8 ঘটিকার সময় কিন্তু কার হাউস এলাকা থেকে তাকে কিন্তু এই সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু প্রথমে আটক করেন এবং পরবর্তীতে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.